দিনটা ছিল ছুটির। আর সকালে ঘুম থেকে উঠেই চোখ ঘষতে ঘষতে রান্নাঘরে এসে এই যে পরোটা বানালাম। আর সাথে ছিল একটা সুন্দর রং চা, চিনি ছাড়া, দুধ ছাড়া। উফ, চায়ের কালারটা যা হয়েছিল না, আমার না তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। আসসালামু আলাইকুম। তো এই তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় যুদ্ধ। এটা কেমন যুদ্ধ? এটা ঘরের যুদ্ধ, কি বলে, গৃহযুদ্ধ, মেয়েদের যুদ্ধ, তাই না? তো এই তো সকালের পর্ব শেষ করে চলে এসেছি দুপুরের জন্য, কারণ ধাপে ধাপে তো চলেই আসে সারাদিনের, এখন কি করব, তখন কি করব। তো যাই হোক, আজকে আমি একটা লাউ রান্না করব। তা লাউটা দুদিন ধরেই পড়েছিল। আজ রান্না করব কাল করব বলে করা হচ্ছিল না, কারণ ছোট মানে বড় মেয়েটার পরীক্ষা। রান্না বান্নার উপর তেমন একটা ফোকাস নেই আমার। তো যাই হোক, দুদিন হয়ে গেছে, এখন ভাবছি এটা নষ্ট হয়ে যাবে, মনে হচ্ছে বুড়াই হয়ে গেল। তা এখন একটু খাই। তো তার রান্না করার আগে একটু দেখলে নখ দিয়ে টিপে টাপে নিলাম, দেখলাম, মানে একটু মজা করছিলাম। তো এখন এই যে চুলা এখন কাটবো, তাও আবার এত বড় একটা লাউ, মানে কিভাবে খাবো? লাউ আনলে না এই একটা যন্ত্রণা আমার কাছে মনে হয়, এত বড় লাউ একসাথে খাওয়াও যায় না, আবার এই অর্ধেক রেখে দিলে পরে আবার কি হবে। এজন্য লাউ আমার কিনতেই ইচ্ছে করে না। আর বাসায় তো বাচ্চাগুলো মানে তেমন একটা অতটা মুখে দেওয়াও যায় না, আমাদেরই খেতে হয়। তো যাই হোক, কি আর করার, নিয়ে আসছে, ফেলে দেওয়া তো আর যাবে না। তো কেটে কুটে নিচ্ছি, কি দিয়ে রান্না করব ভাবছি। এর মাঝে আমি ওদিকে মাংস বসিয়েছি, ভাবলাম যে লাউটা আলাদাই রান্না করব, কিন্তু পরে মনে হলো উফ, এত আর কি, মাংস দিয়ে লাউ রান্না করি। মাংস দিয়ে লাউটাও তো অনেক ভালো লাগে খেতে, তাই না? অনেককেই দেখেছি মুরগিটা দিয়ে লাউটা বেশি খায়। তো গরু দিয়েও খায় কি না জানি না, আমার চোখে তেমন একটা পড়ে নাই, তবে মনে হয় খায়। খায় কি না জানি না, আমি আমি আজকে খেয়ে নেব, সমস্যা নেই। তো খেলেই তো হলো। এই তো কেটে কুটে মাংসের মধ্যে ফেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গোটাগুটি দিব, আর লাউ রান্না শেষ হয়ে যাবে। মানে আমার কাছে, মানে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে সহজ রান্নাগুলো মনে হয় আপনারা পাবেন, খুব শর্টকাটে, অল্প, মানে অল্পর মধ্যে যেভাবে সামাল দেওয়া যায়। মানে আমার বাড়ির মানুষগুলোকে, অন্য কাউকে আমি সামাল দিতে চাই না, এটুকুই করতে চাই। তো যাই হোক, লাউ রান্না আমার শেষ। এদিকে বিকেলবেলা ছোট মেয়েকে দেখি একা একা সে তার খেলনাগুলো নিয়ে খেলছে, মানে তার পুতুলকে ঘুম পাড়াচ্ছে, ঠিক আমি যেভাবে তাকে ঘুম পাড়াই সেও তাই, সেভাবেই ঘুম পাড়িয়ে দিচ্ছে। আসলে এটা কি মেয়ে মানুষ বলে, তাই না? মাকে দেখেই শেখে, ছোট থেকেই সবার যত্ন করা শিখে যায়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন। ও মা, এ কি, আবার দেখি এদিকে সে এটা দিয়ে কি জামা বানিয়েছে, পেছনে দেখি মুড়াও দিয়ে আবার চুপ করতে বলে যে চুপ করো, তার বেবি ঘুমিয়েছে। যাই হোক, এগুলো দেখতে ভালোই লাগে। তো ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই, প্লিজ সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।